মনের কথা মনে থাকুক, বলবো না তোমারে। বলতে যদি চাই তবু বলবো না তোমারে। মনের কথা মনে থাকুক, বলবো না তোমারে। বলতে যদি চাই তবু বলবো না তোমারে। আশার আলো জ্বলছে মনে অবহেলার হাওয়ার মাঝে, বুকের মাঝে তোর ছবিটা রাখা একে পাগল সেজে। জ্যোৎস্না রাতের চাঁদের আলো বামন কি আর ছুঁতে পারে। বন্ধুরা নমস্কার, আমি আপনাদের সামনে মহাদেব মাহাতো এবং আপনারা দেখছেন মহাদেব অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো এই ইউটিউব চ্যানেলের ছোট্ট প্রয়াস মানভূম তথা পুরুলিয়ার যত ধরনের শিল্পী আছে তাদেরকে আপনাদের সামনে তুলে ধরা। আজকে আমরা আসছি পুরুলিয়ার এক জনপ্রিয় শিল্পী বাবাই কুমার। নমস্কার বাবাইদা, নমস্কার। যাই হোক, অনেক ইয়ার পরে দেখা হয়েছে। তো আজকে আমরা বাবাইদার জীবনী জানবো, সে কিভাবে এই শিল্পী জীবন শুরু করলো, তার কিভাবে এই জীবন শুরু হয়েছে, সে কেমন ভাবে গান করে, কি ধরনের গান করে, সমস্ত বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন এরপর আমরা ভিডিওর মধ্যে যাই, এবং যদি চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা বাবাইদার কাছে এসেছি, তো বাবাইদার জীবনী আজকে আমরা জানবো। তো প্রথমে বাবাইদাকে নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার। এবং তোকে হ্যাপি নিউ ইয়ার ভাই। আচ্ছা, তো বাবাইদা এখন কেমন আছে? এখন ঠিক আছে, ভালো আছিস? ভালো আছিস তো? আমি এখন ভালো আছি। আশা করি 2025টা এখন জানুয়ারি মাস ভালোই কাটিছে, নিয়ে আশা করি মানে বাকি পুরা মাস গুলাও আশা করি ভালো করেই কাটবে, সবাই ভালো কাটুক এটাই। আচ্ছা, তো বাবাইদা, এই তোমার এই শিল্পী জীবন কিভাবে শুরু হয়েছিল? শিল্পী জীবন শুরু হয়েছিল আমার স্কুল লাইফ থেকে। ধর আমি গান করতে ছোট থেকে, ঠিক আছে? ছোট থেকে গান আমি গান করি এবং গান শুনি ছোট থেকে। এই দেবজিৎদার বিরাট ভক্ত হয় না, মন ভাঙা হয় না, এইসব গান শুনে শুনে, সিনেমার যে গানগুলি আর কি, এগুলো শুনে শুনে গান করার ইচ্ছা আর কি। তো ছোট থেকে ইচ্ছা ছিল যে গান করবো আর কি। তো চলো একটা গানেই হয়ে যাক প্রথমে। প্রথমে একটা গান হয়ে যাক, করে দেবো। যে কোনো একটা হচ্ছে, যে কোনো সিনেমার গান হোক, যে কোনো গান হোক, গান করবো। আসুক যতই ব্যথার ঝড়, করবো না গো তোকে পর। আসুক যতই ব্যথার ঝড়, করবো না গো তোকে পর। সাথী ধৈর্য ধর, আমি শুধু হব তোর। তোকে নিয়ে ঘর বাঁধিব, তোকে নিয়ে ঘর সাজাবো। তুই আমারই সঙ্গে চল, তুই আমারই সঙ্গে চল। আসছে মকর দুদিন সবুর কর। ভালোবাসিস কি নাই ছাড়ে বল, বাসিস কি নাই ছাড়ে বল। আসছে মকর দুদিন সবুর কর। আসছে মকর দুদিন সবুর কর। যেহেতু মকর পরব লেগে এলো সামনে মঙ্গলবার, একদম একদম ওই জন্য মকর পরবের গান। একদম। তোমার পরিবারে কে কে আছে? পরিবারে আছে বাবা আছে, ভাই আছে, কাকু আছে, কাকিমা আছে, আর কাকু আছে, আর কাকুমা আছে। আচ্ছা বাবাইদা, তুমি হয়তো কোথাও রাস্তায় গিয়েছ, সেইখানে যখন মানে তোমাকে মানে যে ওইটা বাবাই দেয়া কি সিঙ্গার বাবাই, তখন নিজেকে মানে কেমন লাগে, নিজের অনুভূতিটা কেমন? আর দেখ, শুরু থেকে আমার একটা ইচ্ছা যে তোর আমাদের পুরুলিয়ার ভাষায় যে নোংরা যে গানগুলো হয় ধর, ঠিক আছে, যেগুলো হয়ে আসছে বহুত কাল থেকে, এখন ধর ঠিক হয়েছে, জিনিসটা অনেকটা কমছে, ঠিক আছে? তো ওই জন্যই আমার দেখ, আমার প্রথম গান হচ্ছে পেলা পেলা প্যার, যেটা হিট হয়েছিল। প্রথম গান অন্য কিছু ছিল, কিন্তু পেলা পেলা প্যার হিট হয়েছিল। তারপরে একটা গান যেটা আমার হিট হচ্ছে আমার পুরুলিয়া, আমরা পুরুলিয়ার মানুষ বটি গানটা, ঠিক আছে? তো ওই গানটা করার পরে যখন অন্য লোকজন দেখে, যখন গানটা শুনেছে, অনেকে সবাই ধরে অনেকে হয়তো শুনেছে কিন্তু জানে না যে আমি গানটা করেছি। যখন জানে, তখন যখন বুঝতে পারে, তখন মনে করে আমার সঙ্গে তুই কথা বলছিস, কিন্তু আমি জানিস না যে গানটা আমি করেছি, আমি আদৌ জানি নাই। যখন তুই যখন জানি, তখন ও একটা রিয়াকশন, তখন শুনতে ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে। এমনি ঘটনা আছে, বড় হয়ে যায় না যে বহুত পপুলার বটে, আমি এরকম কোন ব্যাপার নাই। হয়তো আমার গান পপুলার বটে এক দুটা, কিন্তু আমি অতটা লয়। তো কিছু সংখ্যক লোক যারা চিনে আমাকে, যদি রাস্তায় দেখা যায় চিনে, তার সাথে আমি কথা বলে আমার দারুণ লাগে। আচ্ছা, পুরুলিয়ার মধ্যে বাম্পার লাগে আমার, বাম্পার, দারুণ লাগে, বাম্পার একদম। ঠিক আছে, কেউ তো গান শুনছি, চল
গাদিয়ে ভালো লাগে, আরো গাঁয়ের ভাষা যেটা গাইতে ভালো লাগে। গাদিয়ে ভালো লাগে। তুমি তো পুরুলিয়াবাসী, তো পুরুলিয়ার গান কেমন লাগে? সত্যি বলতে দেখ, আমার পুরুলিয়ার যে ঝুমুর আছে আগেকার দিনে যে ঝুমুর গানগুলো আছে, ঠিক আছে, ওগুলো ভালো লাগে আমার, দারুণ লাগে। ঠিক আছে, পুরুলিয়ার দেখ, পুরুলিয়ার যে টুসু গান যেগুলো আছে, যেগুলো তোর ঝুমুর গান আছে, সেগুলোর প্রতি আমি বহুত অবসেসড, বহুত ভালো লাগে আমার। কিন্তু যেগুলো এখন চলছে পুরুলিয়ার যে গানগুলো, সেগুলো আমার অতটা ভালো লাগে না, টু বি ফ্র্যাঙ্ক, ঠিক আছে, অতটা ভালো লাগে না আমার। কেন কি আমি চাই যে একটা নতুন কিছু হোক, আর কিছু একটা আপডেটেড হোক জিনিসটা। মানে তোর আমি কি বলতে চাইছি বল, যে পুরুলিয়ার গান আমার নোটের দারুণ লাগে, কিন্তু সেটা যখন অরিজিনাল হবে জিনিসটা, আচ্ছা, মানে জিনিসটা কপি না, জিনিসটা যখন কপি না হয়, বুঝলি? আচ্ছা, ওটাটাই তো কপি না, মিউজিক পার্ট থেকে শুরু করে সবকিছু তো কপি, অরিজিনাল কোথায় আছে? আচ্ছা, তো আমার কভার সং ভালো লাগে না, আমার যেগুলো পুরুলিয়া যেগুলো করছিল কভার সং ওটা অ্যাকচুয়ালি অন্য কোনো ভাষায় উড়িয়া গান থেকে কপি করে, ওই গানটা ভালো লাগে না। কিন্তু যেগুলা আমাদের যেগুলো আদি যেগুলো গান, যেগুলো টুসু গান আছে, যে ঝুমুর গান আছে, সেগুলো আমার দারুণ লাগে। ঝুমুর গান জানা আছে নাকি? ঝুমুর গান জানা আছে, কিন্তু ওগুলাকে গানটা করে গানটা প্রমাণ করতে পারবো না আমি। চেষ্টা হোক না, একটু হোক, এক কলি বহুত চিল্লাতে গেলে তো যারা একদম তক্ষর সিঙ্গার তারাই করে, আমি পারবো না। ওই যে রোখা পাথর মাটি, আরে খাটে যেমন হীরা মতি, আরে মাটিতে ফলে ধনী সোনারি ফসল, সজনী রে সজনী রে, সজনী রে সজনী রে, আমাদের পুরুলিয়ায় দেখে নিবি চল, সজনী রে সজনী রে, আমাদের পুরুলিয়ায় দেখে নিবি চল। বহুতে ভুল গাইলাম গানটা, ঠিক আছে। এগুলা এই গানগুলো আমার বলে কি হবে, যারা একদম প্রিয় ঝুমুর গান করে তাদের জন্য দারুণ। আর ওদের গলাটা শুনতে অবশ্যই, মানে যে যেমন ধরনের গান করবে সে সেই ধরনেরই পারফেক্ট। তো দেখ ভাই, ব্যাপারটা হচ্ছে তোর এই যে যারা তো যে ধরনের গান করে তাদের উপর সেটাই ভালো লাগে। যেহেতু আমি ঝুমুর গান করি নাই, সে তো এমন না ঝুমুর গান ভালো লাগে না, দারুণ লাগে ঝুমুর গান, কিন্তু করতে পারি না আমি। কিন্তু চেষ্টা করছি, যদি আপডেটেড ঝুমুর কোনো করা যায়, যদি যেমন তোর একটা গান আছে, টিপিকে টিপিকে চলে চিটা মাটি গলে, চলকে গেলি গো তোরে হলি গো, পিছলে গেলি গো তোকে ভালে ভালে। তো এই গানগুলোকে আমি চেষ্টা করবো যে আমি যেমন গান করি যাওয়া, সেই হিসাবে যদি আমার সাথে যদি করা যায়। ঝুমুর টুসুর প্রতি আমার খুব একটা ভালোবাসা আছে, কিন্তু এখন যে রিসেন্ট যে পুরুলিয়া গান যেগুলো বেরাচ্ছে বা আগে যেগুলো বেরাতো, সেগুলোর প্রতি আমার কোনো ভালোবাসা নাই। কারণ কি, তোর ওই কপি করার জন্য। আবার যদি অরিজিনাল জিনিসটা যদি অরিজিনাল হয়, তো ঠিক আছে ভাই, তাহলে রেসপেক্ট। আর এই বং মিডিয়ার সঙ্গে কিভাবে যোগাযোগটা হয়েছিল? আমার একটা ইনস্টাগ্রামে তোর গান পপুলার হয়েছিল, তো ওইখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, দিয়ে ওই কথা হলো আর কি গান করার। আর একটা কাজ চলার সম্ভাবনা আছে, যদি হয় তো তোকে জানাবো তোকে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। মানে যে আমাদের পুরুলিয়ার একজন সিঙ্গার বাংলা ইন্ডাস্ট্রি কাজ করছে, এটা আমাকে সব থেকে ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। যাক দাদা, আমাদের এই সিঙ্গিং জগৎটাকে আরো এগিয়ে নিয়ে যাও, এটা আমি মানে আশা রাখছি। চেষ্টা চলছে, চেষ্টা চলবে। আচ্ছা, জোর কদম একদম। আর এই শিল্পী হয়ে আসার পিছনে কার হাত রয়েছে? শিল্পী হয়ে আসার পিছনে তোর ঘরের সবারই হাত রয়েছে, আমার নয় যে আমার একার। কিন্তু যে তোর আমার দাদু গান করতেন। আচ্ছা, কি নাম ছিল? বৃন্দাবন। আচ্ছা, তো শুনেছি ওনার কাছ থেকে যে হ্যাঁ গান করতেন নাই করতেন, তো আচ্ছা, ওই জন্য ভিতরে একটা ছিল যে আমি করবো 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 করবো। তারপরে তোর মামার ঘরে আমার দাদারা তোমার গান করতো, ওইখান থেকে মানে অনেক গানে জিনিসটা না শুনলে তো তুই আর শিখতে পারবি না। শুনে 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 গান শিখি নাই, শুনে 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 হয়েছে আর কি। আচ্ছা, আর এই গিটার আমি শিখেছি, আমার গিটারের গুরু আমার গণেশ কর্মকার। যাই হোক, ফাগুনেতে পলাশ আর আশ্বিনেতে কাশি, ঠোঁটে আমার লাগে থাকে মান ভুয়া হাসি, মান ভুয়া সুরে তোরা থাকবি কত দূরে, আনো তোরা নাচবি কত সাহেবানের ধারে। পুরুলিয়ার ছেলা আমি গাইছি তোরা শুন, নাচ
নাচবি তোরা শুনে আমার নতুন গানের ধুন। তাও যদি ঘুরতে আসিস পুরুলিয়ার কোন, তবে দেখান দিব পুরুলিয়ার কি কি আছে গুণ। ছৌ ঝুমুর ভাদু টুসু পুরুলিয়ার শান, এই গুণান তো বাড়াই আমাদের পুরুলিয়ার মান। কাশীপুরে রাজবাড়ির যত অজানা ইতিহাস, আশ্বিন মাসে কাঁসাই ধারে হয় কত সাদা সাদা ঘাস। একসাথে আমরা পুরুলিয়ার মানুষ বটি, পুরুলিয়াকে ভালোবাসি গো। আমরা পুরুলিয়ার মানুষ বটি, পুরুলিয়াকে ভালোবাসি গো। এই গানটা তোমারই লেখা ছিল? না, আমার লেখা ছিল না, এই গানটা আমার ভাইয়ের সুখেন্দু মাহাতোর লেখা। মানে তোমার নিজের ভাই? না, সুখেন্দু মাহাতো হচ্ছে তো সাঁওতালডিতে থাকে, ভাইয়ের মতন আমার, বন্ধুর মতন আমার ভাইয়ের মতন। সুখেন্দু লেখা এই গানটা। আচ্ছা, তো সুখেন্দু দেখো আমি অসংখ্য ধন্যবাদ, কেন যে আমাদের পুরুলিয়ার যে সংস্কৃতি কেন মানে প্রাকৃতিক সৌন্দর্যটাকে তুলে ধরেছে, এটা সব থেকে আমাকে আরেকটু আর কি বেশি ভালো লাগেছে। একদিন তো জানিস কি হয়েছে একটা ঘটনা, একদিন তোর একজন আমাকে বাইরে থেকে ফোন করে, ও তো থাকতো তোর মানে হয়তো ব্যাঙ্গালোর থাকতো, ওর ঘর ছিল হয়তো তোর কলকাতা সাইডে, ঠিক আছে। তো ওকে যখন বলে ওর ঘর ছিল কলকাতা সাইডে, তো ওকে বলে যে আমি, ও বলে তোর বাড়ি কোথায় তোমার, তো আমার বাড়ি পুরুলিয়াতে। তো পুরুলিয়া, ঠিক আছে, যে পুরুলিয়াতে যাওয়ার খুব ইচ্ছা আছে কিন্তু ঘোরার কোনো জায়গা আছে কিনা জানা নাই। তখন তোর আমার পুরুলিয়া গানটা টুটা শোনাচ্ছে ওর, সব জায়গা ওখানে আছে। দেখে অবাক যে এরকম জায়গা আছে পুরুলিয়াতে। তো পুরুলিয়াতে অনেক ভালো ভালো জায়গা আছে, আপনারা যদি বাইরে দেখছেন তো নিশ্চয়ই পুরুলিয়া ভিজিট করুন। পুরুলিয়া খুব ভালো লাগবে। পুরুলিয়া একদম মনের মতন একটা শহর, যেখানে আপনি পাহাড় পাবেন, সমুদ্র নাইবা পেলেন কিন্তু পাহাড় পাবেন, আর তার সাথে আপনি একটা গ্রাম্য পরিবেশ পাবেন যেখানে ছাগল গরু সব দেখতে পাবেন, যেটা আপনি শিলিগুড়ি কিংবা মানালিতে পাবেন না। অবশ্যই এটাই হচ্ছে আমাদের পুরুলিয়ার একটা দারুণ একটা বৈশিষ্ট্য, যে পুরুলিয়ার মধ্যে তোর দারুণ আর প্রাকৃতিক সৌন্দর্য আছে, যেখানের মধ্যে তোর ভালো মানুষ এবং ভালো সবকিছু ভালো। বন্ধুরা, ভিডিও প্রায় শেষের দিকে, অনেক কথা হলো, অনেক গল্প হলো, অনেক গান হলো, অনেক আড্ডা হলো। শেষের মুহূর্তে আমরা যে মনের কথা গানটা আছে, সেই গানটা আজকে আমরা এই বাবাইদার কাছ থেকে শুনবো এবং ভিডিও থেকে আমরা বিদায় নিব। একদম একদম, চল এই গানটা তোর মোটামুটি যতটা মনে হচ্ছে করছি। হ্যাঁ, আচ্ছা। আশার আলো জ্বলছে মনে অবহেলার হাওয়ার মাঝে, বুকের মাঝে তোর ছবিটা রাখা একে পাগল সেজে, জ্যোৎস্না রাতের চাঁদের আলো বামন কি আর ছুঁতে পারে, আবেগ মাখা স্মৃতিগুলো বলা বলি কেমন করে, মনের কথা মনে থাকুক বলবো না তোমারে, বলতে যদি চাও তবু বলবো না তোমারে, বলতে যদি চাই তবু বলবো না তোমারে। নতুন গান আসছে আমার, পেলা পেলা প্যার 2। এরকম কি কোনো ঘটনা ঘটেছিল? কিরকম ঘটনা? যে মনের কথা বলবো করে, কার ঘটনা তুমি বুঝা? মানে তোমার লাইফে কি এরকম কোনো ঘটনা ঘটেছিল? হ্যাঁ দেখ, এরকম কোনো ব্যাপার নাই, তোর ঘটনা ঘটতে থাকে, এটা তো এতটা ফিলিংস ভিতর থেকে আসছে কোথা থেকে? ভালোবাসি গানকে আমি, গান ভালোবাসি আমি, অমনি কোনো ব্যাপার নাই যে তোর, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস ঘটছে, শিল্পীদেরকে ওই চরিত্রে ঢুকতে হয়। হ্যাঁ, যেমন তোর একটা অ্যাক্টিং করে, ওর থোড়ে এবারে তোর ওর কোনো সিন আছে যে বন্ধু মারা গেছে, কাঁদছে, সত্যি কি মারা হয়ে গেছে, ও তো অ্যাক্টিং করছে। আমার ওই গল্পটাই বড় সিঙ্গার যারা, আমার ওইটাই মনে হয় যে হ্যাঁ, ওকে দুঃখ তো দুঃখ আসতে হবে, ফিল্মটা দেখাতে হবে, ইমোশনটা গানটার মধ্যে আনতে হবে, তুলে ধরতে হবে ঘটনা। কিন্তু হয়তো থাকে কিছু জন শিল্পী যাদের মন সত্যিকার ভাঙা থাকে, তো ওরা ওই জিনিসটাকে আরো ভালো করে গাইতে পারে, কারণ সত্যি ভাঙা আছে, ঠিক আছে। বাকিটা আপনারা বুঝে নেন ইঙ্গিতেই। চলো। মনের কথা মনে থাকুক বলবো না তোমারে, বলতে যদি চাই তবু বলবো না তোমারে, মনের কথা মনে থাকুক বলবো না তোমারে, বলতে যদি চাই তবু বলবো না তোমারে। আশার আলো জ্বলছে মনে অবহেলার হাওয়ার মাঝে, বুকের মাঝে তোর ছবিটা রাখা একে পাগল সেজে, জ্যোৎস্না রাতের চাঁদের আলো বামন কি আর ছুঁতে পারে, আবেগ মাখা স্মৃতিগুলো বলা বলি কেমন করে, মনের কথা মনে থাকুক বলবো না তোমারে, বলতে যদি চাই তবু বলবো না তোমারে।
হায় রে, বলতে যদি চায় তবু বলবো না তোমারে। থ্যাংক ইউ। এই গানটা যেটা আছে, এই গানটার প্রত্যেকটা মানে যে কলিগুলো আছে একদম এইখানে এটা touch করে। উজ্জ্বল ভাই লেখা, আমাদের যে গানটা আমার জন্য আমাকে দিয়েছিল আর কি বং মিডিয়া, তার নিজের লেখা গান এটা। আচ্ছা বাবা